মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞার তালিকায় নতুন করে আরও কয়েকটি দেশ যুক্ত করেছেন। নতুন তালিকায় ফিলিস্তিন ও সিরিয়া সহ মোট 6টি দেশ অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউস এই সিদ্ধান্তের ঘোষণা দেয়, যা যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। মঙ্গলবার জারি করা নির্বাহী আদেশ অনুযায়ী ফিলিস্তিন, বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান ও সিরিয়ার নাগরিকদের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর ফলে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা বেড়ে দাঁড়ালো 18টিতে। এর আগে গত জুন মাসে প্রথম দফায় 12টি দেশের নাম প্রকাশ করা হয়েছিল, তবে আদেশে ফিলিস্তিনের নাম সরাসরি উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্র যেহেতু ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তাই সেখানে ফিলিস্তিন বা অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ড শব্দ ব্যবহার করা হয়নি। পরিবর্তে ফিলিস্তিন সংক্রান্ত অংশে প্যালেস্টিয়ান অথরিটি ডকুমেন্টস বলা হয়েছে। একই সঙ্গে ফিলিস্তিনিদের উল্লেখ করা হয়েছে এমন ব্যক্তিবর্গ হিসেবে যারা প্যালেস্টিয়ান অথরিটি কর্তৃক ইস্যুকৃত বা অনুমোদিত ভ্রমণ নথি ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে যখন কয়েক সপ্তাহ আগে প্রেসিডেন্ট ট্রাম্প তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসনের উপর স্থায়ী বিরতি দেওয়ার ঘোষণা দেন। ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের 2 সদস্যকে গুলি করে হত্যার ঘটনার পর এই ঘোষণা দেওয়া হয়।